মে বিসি রয় অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং ডিএস প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে মিস্টার অ্যান্ড মিসেস বেঙ্গল 2025। সেই অনুষ্ঠানে যে সমস্ত স্টল বন্ধুরা ছিল তাদের আলাদা করে গত 30শে মে সম্মানিত করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিল ফুড স্টলের মধ্যে হেঁসেল, জুয়েলারি স্টলের মধ্যে ছিল ওভিসিস, ছিলেন নাজাকাত থেকে কথাকলিন চট্টোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হলো মেমেন্টো এবং সার্টিফিকেট। আমরা কথা বলে নিয়েছিলাম স্টল মালিকদের সাথে, তাদের কেমন লেগেছে এইভাবে সম্মানিত হতে পেরে। এছাড়া ডিএস প্রোডাকশনের পক্ষ থেকে দেবলীনা মুখার্জি কি জানাচ্ছেন বং সিরিজকে, আসুন দেখে নি। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। আজকে 18ই মে বিসি রয় অডিটোরিয়াম, যেটা শিয়ালদাতে, সেখানে ডিএস প্রোডাকশন এবং এনবি প্রোডাকশনের তরফ থেকে একটা মেগা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, যেটা হচ্ছে আপনার মিস্টার অ্যান্ড মিসেস বেঙ্গল 2025। তার সাথে ছিল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। স্টল হিসেবে ছিল একটা ফুড স্টল ছিল যেটা হেঁসেল দিয়েছিল, এবং জুয়েলারি শপ স্টল ছিল, গার্মেন্টস স্টল ছিল। জুয়েলারি স্টল যেমন কথাকলি চট্টোপাধ্যায় নাজাকাত থেকে দিয়েছিলেন, দেবলীনা বোস অভিশিস থেকে দিয়েছিলেন। আর গার্মেন্টস স্টল যেটা ছিল সেটা হচ্ছে ঝুমা রয় দিয়েছিলেন গৌরী ফ্যাশনের তরফ থেকে, অর্পিতা ঘোষ, শর্মিষ্ঠা ব্যানার্জি দিয়েছিলেন আস্ক টেক্সটাইল থেকে, এবং আরেকজন অর্পিতা দিয়েছিলেন আলপনিক থেকে। আজকে যেটা এখানে আমরা এই র্যাপস, যেটা অঞ্জলি জুয়েলার্স এর প্রপার্টি, একটা খুব সুন্দর এটা প্রপার্টিটা, তো এইখানে আমরা একত্রিত হয়েছিলাম যারা সেদিনকে আমাদের সাপোর্ট করেছিল এত সুন্দরভাবে, তাদেরকে ফেলিসিয়েশনের জন্য। স্টল ওনার্সরা হিসেবে নাজাকাত ছিল, কথাকলি চট্টোপাধ্যায়, অভিশিস থেকে দেবলীনা বোস ছিলেন, এবং তিনি আলপনিককেও রিপ্রেজেন্ট করেছেন সেখানে। আর হেঁসেল থেকে অ্যাজ আ ফুড স্টল হিসেবে ছিলেন 4 জন সহকর্মী, স্বনির্ভর গোষ্ঠী কর্মীরা। এখান থেকে এখন আমরা প্রত্যেক পার্টিসিপেন্টসদের কাস্টিং কলও দিচ্ছি, তাদের কাজ করার সুযোগ দিচ্ছি বিভিন্ন সিরিয়াল আর ছবিতে। তাই এখান থেকে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, তোমরা 100% শিওর তোমরা এখান থেকে কাজও পাবে, এবং তোমাদের যে স্বপ্ন, যে কেরিয়ার, সেটাকেও ভালো মতন ফুলফিল করতে পারবে। কি আমাদের যে অনুষ্ঠানটা হলো, যারা আমাদের স্টল দিয়েছিল, মানে সহযোগিতায় হাত বাড়িয়েছিল বিভিন্ন কোম্পানির যারা ওনার আছে, যারা দায়িত্বে রয়েছে, যেমন ল্যাকমি একাডেমি, আমাদের বিভিন্ন স্টল, যেমন কথাকলি আমাদের, তারপরে ছিল হেঁসেল, ঝুমা, তাদের ব্র্যান্ড নিয়ে প্রত্যেকের স্টল ছিল, কেউ বাদ নয়। তাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। তাদের সহযোগিতায় আমরা এত সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি। তাদেরকে আমার কৃতজ্ঞতা, আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা। তারা না থাকলে বোধহয় আমাদের অনুষ্ঠানটা খুব একটা সহজতর হতো না কাজ করার জন্য। আমার নাম কথাকলি চট্টোপাধ্যায়, অ্যান্ড ব্র্যান্ড নেম হচ্ছে নাজাকাত। কোথা থেকে আসছেন আপনি? আমি এই কলকাতা যোধপুর পার্ক। খুব ওভারওয়েলমিং লাগছে যে ওনারা এত কষ্ট করে এরকম করে এত সুন্দরভাবে এত এইসব আয়োজন করেছেন, এন্ড বিং আ পার্ট অফ দিস ইট ফিলস গ্রেট। আমি গত 3 বছর, এই জুন 1 আমাদের 3 বছর কমপ্লিট হবে, তো আমরা বিভিন্ন ধরনের এক্সিবিশন করতেই থাকি। আর বাড়ি থেকে যোধপুর পার্ক, সেখানে আমাদের স্টোরও আছে। খুব ভালো, এখানে প্রোগ্রাম তো খুব সুন্দর হয়েছে, প্লাস উই অল গট আ ভেরি গুড রেসপন্স। খুবই ভালো, এক্সট্রিমলি ফ্রেন্ডলি, সো উড রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক মোর। আরো যেন ওনারা রোজ ফ্যাশন শো গুলো করেন এন্ড আমাদেরকে ডাকেন, সো উই ক্যান বি আ পার্ট অফ দ্যাট। আমার নাম দেবলীনা বোস, আমি আসছি সার্ভে পার্ক থেকে, সন্তোষপুর। ব্র্যান্ডের নামটা কি জানাবেন? আমার ব্র্যান্ডের নাম হচ্ছে অভিশিস বুটিক। এটা মূলত কি প্রকার ব্র্যান্ড? এখানে মূলত কি করে দেওয়া হয়? এটা একটা লাইফস্টাইল ব্র্যান্ড, যেখানে আমরা নারীদের জুয়েলারি থেকে শুরু করে সব রকম হোম ডেকর, বই থেকে শুরু করে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ব্যাগ, মেন্স ওয়ালেট, মেন্স গিফটিং আইটেম সব রকমই আমরা রাখার চেষ্টা করছি। আমার রেসপন্স খুবই ভালো পেয়েছি, মানে ওখানকার অডিয়েন্স বিভিন্ন রকমের ছিল, মানে বাচ্চা থেকে শুরু করে ওমেন মেন সব রকমই ছিল। তারা সবাই খুব ইন্টারেস্টেড হয়ে প্রোডাক্টস গুলো দেখছিল, স্টল ভিজিট করছিল, খুবই ভালো ছিল। খুব ইন্টারঅ্যাক্টিভ সেশনও হয়েছে আমাদের চলারদের সাথে অডিয়েন্সের।
আমাদের ব্র্যান্ডটা অলরেডি 4 ইয়ার্স রান হচ্ছে। তো আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন দিয়ে থাকি, কলকাতার বিভিন্ন জায়গায়, সাউথ কলকাতাতে ম্যাক্সিমাম আমরা দিয়েছি, বিভিন্ন ক্যাফেতে। আর আমাদের লাস্ট এক্সিবিশনটা হয়েছিল ডিএস প্রোডাকশন, এনবি প্রোডাকশন হাউসের সাথে, দেবলীনা ম্যামের সাপোর্টে। আমরা খুব ভালোভাবে এটাকে করতে পেরেছি আর খুব ভালো লেগেছে করে। আর আজকের দিনটা তো বলা মানে বাহুল্য রাখে না যে খুব ভালো লেগেছে। আর এটা এত বড় একটা ফেলিসিটেশন প্রোগ্রাম হয়েছে, যেখানে আমরা যারা যারা এন্টারপ্রেনার্সরা আছি, একটা স্মল হোম গ্রোন ব্র্যান্ড হিসেবে আমরা সাপোর্ট পাচ্ছি, একটা ফেলিসিটেশন পাচ্ছি। এটা খুবই এনকারেজিং, আর ভবিষ্যতে এটা আমাদের খুব সাপোর্ট করবে হোপফুলি। অর্গানাইজারদের উদ্দেশ্যে বলবো, ভীষণই ভালোভাবে ওনারা অর্গানাইজেশন করেছেন, পুরো একটা ফ্যাশন শো এর সাথে সাথে এক্সিবিশন। খুব ভালো লেগেছে আমাদের করে। আর ভবিষ্যতে ওনারা যা ইনিশিয়েটিভ নেবেন আমরা সঙ্গে থাকবো। আমার নাম অপু দাস, আমি চেতলা থেকে আসছি। পূর্ণিমা পড়লে, আমিও মনোরপুকুর থেকে আসছি। আমার নাম মিটু হালদার, আমরা 84 নম্বর ওয়ার্ড মনোরপুকুর থেকে আসছি। আমার নাম তারা দাস, আমি মনোরপুকুর থেকে আসছি। আমরা একটা মেলায় বসেছিলাম, যেখানে ম্যাম ওখান থেকে খাবার নিয়েছিলেন এবং খেয়ে তাদের ভালো লেগেছিলেন। আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি অন্য জায়গায় মেলা করবেন। তা আমরা বলেছিলাম হ্যাঁ, আমরা স্টল দিতে ইচ্ছুক। তাই জন্য ম্যাম আমাদেরকে যোগাযোগ করলেন যে আমরা এখানে দেবো স্টল, তোমরা কি করতে ইচ্ছুক তাহলে আসো। আমাদের আছে বাসন্তী পোলাও, কাতলা কালিয়া, চিকেন, খাসির মাংস, এছাড়া স্ন্যাক্স তো রয়েছে, চাইনিজ আইটেমও চাউমিন আর রাইস এগুলো আমাদের পাওয়া যায়। আর থালি সিস্টেমও আমাদের রয়েছে। আমাদের বিক্রি মোটামুটি খুব ভালোই হয়েছিল, এতটাও আমরা আশা করিনি যতটা পেয়েছি। আর সবার খাবার খুবই ভালো লেগেছে, কেউ একজনও বলেনি যে খারাপ হয়েছে, সবারই খুব ভালো লেগেছে খাবার। এবং দামের প্রাইসটাও ওদের বললো যে খুব বেশি না, প্রাইসটা ওদের ঠিকই ছিল, যেন অনেকেই খাবারটা খেয়েছিল। আমরা হেসেল শুরু করেছি পুজোর পরেই, অক্টোবর মাস থেকে আমরা হেসেলটা শুরু করেছি। হ্যাঁ, 2024-এর অক্টোবর থেকে আমরা হেসেল শুরু করেছি। আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে যে সবার যে ব্যবহার, সমস্ত সার্টিফিকেট পেলেন, কেমন লাগছে? অভিজ্ঞতা জানাবেন। আমাদের খুবই ভালো লাগছে। ম্যাম যে আমাদেরকে এখানে দেখেছে তার জন্য ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা যে আমাদের খাবারটা যে বাকিদের সবার ভালো লাগছে, সেটাও আমরা ভেবে খুশি হয়েছি। আমরা কোনোদিন এই জায়গা থেকে ভাবিনি যে আমরা এইভাবে সবাইকে খাবারটা পরিষেবা দিতে পারবো। সেটাও আমাদের খুব ভালো লাগছে। আমাদের খাবার পছন্দ হয়েছে, ম্যাম যে আমাদের হেল্প করলো আরো লোককে চিনিয়ে দেওয়ার জন্য, তার জন্য থ্যাংক ইউ।